नमस्कार बंधुरा हमारे এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে মাত্র 3 টাকা প্রফিট, নো লস নো লাভ। আজকে টোটাল ট্রেডও করেছি 3টে, বেশি ট্রেড নেইনি কারণ বাজার বোঝা যাচ্ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ফার্স্ট সকালে 9টা 35 নাগাদ 51,100 পি বাই করেছিলাম। এটা বাই করেছিলাম প্রায় 35 টাকায়, সেটা দিই 13 টাকায়, দিয়ে 330 টাকা লস হয়। যখন 2 ঘন্টা পর বুঝতে পারছিলাম যে বাজার আর হয়তো সাইড হয়ে গেল, তখন 51,200 পি 50 টাকায় সেল করে দিয়েছিলাম। সেটা 28 টাকায় বুক করি, সেটা 328 টাকা লাভ হয়। চলুন ইয়েতে গিয়ে একবার দেখে নিই, অর্ডার বুকে গিয়ে। দেখুন অর্ডার বুক দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এটা তো সকালবেলা 9টা 35-এই বাই করেছিলাম কল, যেটা আমি ভেবেছিলাম কল সেল করে দেবো। বাজার বুঝতে পারছিলাম না বলে এটাকে ছেড়ে দিয়ে লাস্টে গিয়ে পুট বাই করেছিলাম। কল হ্যাজ করে লাভ নেই, বাজার কী হবে বোঝা যাচ্ছিলো না। 11টা 7-এ 35 টাকায় বাই করেছিলাম, সেটা গিয়ে 2:30-এ গিয়ে সেটা ক্লোজ করি 13 টাকায়। দেখুন 51,100 পি 2টোতে গিয়ে। আর এদিকে যখন বাজার বুঝতে পারছিলাম যে কিছু করার নেই, 12টা 45-এ এটা সেল করে দিই 50 টাকায়, দিয়ে 2টোর সময় 28 টাকায় বুক করে নিই। 28 টাকায় বুক করে তারপর ভাবলাম যাহাই হবে, কষ্ট হয়ে গেছে, তখন আর কিছু করার ছিল না, তখন এটাকে বুক করে দিলাম, নাহলে এটাও জিরো হয়ে যেত। কিছু করার নেই, বাজার এত কঠিন হয়ে গেছে ধারণার বাইরে। কালকে নিফটির এক্সপায়ারি আছে, চলুন নিফটির চার্টটা একবার দেখে নিই। এটা নিফটির 15 মিনিটের চার্ট। 15 মিনিটের চার্ট দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক এই ক্যান্ডেলে যখন হয়েছিল, এটা 9টা 15-র ক্যান্ডেল, এটা 9:30-9টার দিকে এটাকে ব্রেকডাউন হয়। এইখানে গিয়ে আমি ভাবলাম এখান থেকে বাজার হয়তো পড়বে, সেখান থেকে এখানে গ্যাপ আছে, হয়তো গ্যাপটা ফিল করতে আসবে, তো সেইখান থেকেই বাজার পুরো একদম তুলে দিল। তা যাই হোক, ভালোই হয়েছে, আজকেও অল টাইম হাই মেরেছে। তা কালকে আমরা কিভাবে প্ল্যান করব? কালকে প্ল্যান একটাই থাকবে, সিম্পল একদম, যে 25,000-এর নিচে যদি বাজার আসে, তাহলে আমরা এখানে 25,000-এর নিচে বাজারে আসলে আমরা ভেবে নেবো যে একখানা, এটা পুরো টপ থেকে তো পড়ছে, এখানে একখানা ডাউন 10 হতে পারে, যেটা এই গ্যাপ ফিল করতে আসতে পারে। গ্যাপ ফিলিংয়ের লেভেল হচ্ছে 24,880 ধরে রাখুন। 25,000 থেকে 120 পয়েন্টের মুভ একটা দিতে পারে। আর আপসাইডে যদি যাই, খুব ধীরে ধীরে যাবে, কারণ আপসাইডে বাজার খুব একটা তাড়াতাড়ি এখন যাবে না, কারণ অল টাইম হাই চলছে। ব্যাঙ্ক নিফটি অনেকটাই পেঁচিয়ে আছে, ব্যাঙ্ক নিফটি এখন 51,143 চলছে, কিন্তু অল টাইম হাই থেকে অনেক পেঁচিয়ে। তা যদি আপসাইডে ট্রেড নিতে চান তাহলে ব্যাঙ্ক নিফটি, আর যদি ডাউন সাইডে নিতে চান তাহলে নিফটিকে দেখতে হবে কালকে। এটাই স্ট্র্যাটেজি বানিয়ে না ট্রেড করলে এখনকার দিনে লাভ করা প্রচণ্ড কঠিন। পিসিআর, নিফটির পিসিআর হচ্ছে 1.13, আর ম্যাক্স পেন হচ্ছে 25,000। বড় যারা আছে তারা ভাবছে 25,000-এ বাজার ক্লোজ হবে, 52 পয়েন্ট ওপরেই বাজার এখানে ক্লোজ আছে। তা দেখা যাক কালকে কি হয়। যদি 25,000-এর নিচে আসে একটা ডাউন 10 দেখতে পারি। চলুন ওয়েলারটা একবার দেখে নিই। ওয়েলার দেখলে আপনারা বুঝতে পারবেন, ওয়েলার দেখে আপনারা বুঝতে পারছেন যে 25,000-এ সবচেয়ে বেশি কল পুট রাইটিং হয়ে আছে। এদিকে কল রাইটিং ধরতে গেলে সব সমানই, 25,500 সবচেয়ে বড় কল রাইটিং, এদিকে 25,100 ছোটো মোটো একটা রেজিস্ট্যান্স আছে। তা বাজার যদি ওপরের দিকে ওঠে ধীরে ধীরে উঠবে, কিন্তু 25,000 যদি ব্রেক করে তাহলে এই যে কল রাইটিংগুলো আছে সেগুলো এক্সিট হবে, বাজার একটা ফার্স্ট মুভ দিতে পারে, যেটা 21,880 আমাদের টার্গেট থাকবে। 100 পয়েন্ট মতো টার্গেট আপনারা রেখে দেবেন। আর যদি আপ মুভ আশা করেন তাহলে আমি প্রেফার করব ব্যাঙ্ক নিফটি, কারণ আজকে যেভাবে সাইড ওয়েজ গেছে কালকে একটা আপ মুভ দিতে পারে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি শেয়ার করবেন, আর কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের ট্রেডিং কেমন চলছে। আশা করি ভালো চলছে, কিন্তু এ যা বাজার কি আর বলবো, কিছু করার নেই, লস হলেও মেনে নিতে হবে। সব সময় স্টপ লস লাগাবেন, স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, অবশ্যই হ্যাজ করে ট্রেড করবেন।